তোমার মনে হয় না যে মানুষটার জন্য তুমি নিজের সবটা উজাড় করে দিলে, নিজের আত্মসম্মান, নিজের কেরিয়ার, নিজের রাতের ঘুম, সব কিছু যার পায়ের কাছে এনে নামিয়ে দিলে, সেই মানুষটা এত সহজে তোমাকে কিভাবে ভুলে গেল? তোমার মনে হয় না যে যন্ত্রণাটা আজ তোমার বুকটা চিরে দিচ্ছে, ঠিক একই যন্ত্রণা, একই হাহাকার তারও পাওয়া উচিত? এটা মনে হয় না তোমার? যদি তোমার ভেতরে রক্ত আজ ফুটতে থাকে, যদি তুমি চাও যে তোমাকে হারানোর যন্ত্রণা তাকে কুরে কুরে খাক, তোমাকে হারানোর যন্ত্রণা তাকে কুরে কুরে খাক, সে রাতের পর রাত এপাশ ওপাশ করে শুধু তোমার অভাবটা অনুভব করুক, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। থামলেনে তুমি যে কথাটা দেখেছো, তুমি একদম ঠিক দেখেছো। সে হাহাকার করবে, কিন্তু তার জন্য তোমাকে শুধু বসে বসে চোখের জল ফেললে চলবে না। আজ আমি মানুষের মনস্তত্ত্বের এমন কিছু অন্ধকার এবং গভীর সাইকোলজি নিয়ে কথা বলবো, যে শোনার পর তুমি বুঝতে পারবে কেন সে আজ হাসছে আর কিভাবে কাল থেকে সে তোমার জন্য কাঁদবে। আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের পর থেকে তুমি আর ভুক্তভোগী থাকবে না, তুমি হবে গেম চেঞ্জার। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমার ভেতরে সব হতাশা আজ আগুনে পরিণত হবে। চলো খেলাটা এবার নিজের হাতে নেওয়া যাক। তুমি এখন একটা উত্তর খুঁজছো, ভাইয়া আমি তো ওকে পাগলের মতো ভালোবাসতাম, তাহলে আমাকে হারানোর পর ওর কষ্ট হচ্ছে না কেন? ও তো দিব্যি আছে। কঠিন সত্যটা শোনার জন্য প্রস্তুত হও। সে কষ্ট পাচ্ছে না কারণ তার অবচেতন মন এখনো বিশ্বাস করে না যে সে তোমাকে হারিয়েছে। মনোবিজ্ঞানে একটা খুব গভীর টার্ম আছে, দ্য ইলিউশন অফ পারফরমেন্স বা স্থায়িত্বের বিভ্রম। মানুষের মস্তিষ্ক যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত অভ্যস্ত হয়ে যায়, তখন সে ধরেই নেয় যে ওই জিনিসটা চিরকাল তার সাথেই থাকবে। তুমি তাকে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা গুরুত্ব দিয়েছো, যে তার ব্রেন বিশ্বাস করে নিয়েছে আমি ওকে লাথি মারলেও ও আমারই থাকবে, ও কোথাও যাবে না আমাকে ছেড়ে। ভেবে দেখো, আমাদের মাথার ওপর যে ছাদটা আছে, আমরা কি রোজ সকালে উঠে সেটার দিকে তাকিয়ে বলি আহা, ছাদটা আছে বলেই আমি শান্তিতে আছি? না, কারণ আমরা জানি ছাদটা ওখানেই থাকবে, কিন্তু যেদিন একটা প্রবল ঝড়ে ওই ছাদটা উড়ে যাবে, সেদিন আমরা বুঝবো ছাদের আসল দাম কি। তুমি ওই মানুষটার জীবনের ছাদ হয়ে গিয়েছিলে, তুমি সব সময় ছিলে, তুমি নিজেকে টোকেন ফর গ্রান্টেড হতে দিয়েছ। সে জানে তুমি কাঁদো, তুমি তাকে মেসেজ করো, তুমি তাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করো। যতক্ষণ সে জানে তুমি তার জন্য ছটফট করছো, ততক্ষণ তার মনে হারানোর ভয় তৈরি হতেই পারে না। সে হাহাকার করবে কেন? তার কাছে তো তুমি এখনো একটা সস্তা খেলনা হয়ে পড়ে আছো। চাণক্য তার নীতিশাস্ত্রে একটা অমূল্য কথা বলেছেন, যে জিনিস খুব সহজে এবং প্রচুর পরিমাণে পাওয়া যায়, মানুষ তার মূল্য দিতে ভুলে যায়, সেটা যত দামি হোক না কেন। তুমি নিজের ভালোবাসাকে, নিজের সময়কে তার কাছে অতিরিক্ত সহজলভ্য করে ফেলেছিলে, আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল। তাহলে তাকে হারানোর যন্ত্রণাটা কিভাবে দেওয়া যায়? তাকে হাহাকার করানো কি আদৌ সম্ভব? 100% সম্ভব, আমি বলছি তো 100% সম্ভব। তাকে হারানোর যন্ত্রণাটা দেওয়া যায়, তাকে হাহাকার করানো সম্ভব, অবশ্যই সম্ভব। আর এটা করার জন্য তোমাকে মেডিকেল সায়েন্স এবং সাইকোলজির একটা খুব মারাত্মক কনসেপ্ট বুঝতে হবে, আর একেই বলা হয় ফ্যান্টম লিম্ব সিনড্রোম। ডাক্তাররা বলেন যখন কোনো মানুষের হাত বা পা কেটে বাদ দিতে হয়, তখন অনেক সময় ওই মানুষটা সেই কাটা যাওয়া হাত বা পায়েই প্রচণ্ড ব্যথা অনুভব করে। অবাক লাগছে? অঙ্গটা শরীর থেকে বাদ চলে গেছে, কিন্তু ব্রেন এখনও সিগন্যাল পাঠাচ্ছে, ব্রেন ভাবছে অঙ্গটা আছে, তাই ব্রেন ব্যথা তৈরি করছে। আর একেই বলা হচ্ছে ফ্যান্টাম পেইন বা অস্তিত্বহীন অঙ্গের ব্যথা। প্রেম এবং রিলেশনশিপের ক্ষেত্রে প্রেমের মনোবিজ্ঞানী হেলেন ফিশার ঠিক এই কথাটাই বলেছিলেন, এই কথাটাই প্রমাণ করেছেন। যখন তুমি একটা মানুষের জীবন থেকে নিজেকে পুরোপুরি 100% কেটে বাদ দিয়ে দেবে, তখন প্রথম কয়েকদিন সে বুঝতেই পারবে না, কিন্তু যখন দিন গড়াবে, যখন তার ব্রেইন তোমার দিক থেকে আর কোনো সিগন্যাল, মানে মেসেজ, কল, ইমোশন এক্সেট্রা পাবে না, তখন তার ব্রেইনে এই ফ্যান্টম পেইন শুরু হবে। সে হঠাৎ করে মাঝরাতে ঘুম থেকে উঠে বসবে, তার মনে হবে এই সময় তো ও তোমার কল আসার কথা। সে তার ফোনের দিকে তাকাবে, কিন্তু কোনো নোটিফিকেশান থাকবে না। এই যে একটা শূন্যতা, এই যে হঠাৎ করে তোমার অস্তিত্বহীনতা, এটা তার বুকে এমন এক যন্ত্রণা সৃষ্টি করবে যার কোনো ওষুধ এই পৃথিবীতে নেই।
কিন্তু সমস্যাটা হলো তুমি তো নিজেকে কেটে বাদ দিতে পারছো না। তুমি তো বারবার তার পায়ে গিয়ে পড়ছো। তুমি তো নিজেই তো তাকে এই যন্ত্রণাটা পাওয়ার সুযোগ দিচ্ছ না। তুমি যদি তার চোখের সামনেই ঘুরে বেড়াও তাহলে সে তোমাকে হারাবার হাহাকারটা করবে কিভাবে বলো? কিভাবে করবে হাহাকার? আমরা ভাবি ভালোবাসা মানে শুধু ইমোশন। না বন্ধু, ভালোবাসা অনেকটা কেমিস্ট্রির মতো। তুমি যখন তার সাথে ছিলে, তুমি ছিলে তার রোজকার ডোপামিন। তুমি তাকে পাম্প করতে, তুমি তার ইগোকে স্যাটিসফাই করতে। তুমি কতটা সুন্দর, তুমি ছাড়া আমি বাঁচবো না, এই কথাগুলো শুনে তার ইগো ফুলে ফেপে বেলুনের মতো হয়ে গেছিল। তাই স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, যদি তুমি চাও কেউ তোমার কদর করুক তবে তাকে তোমার অভাব বুঝতে দাও। ইফ ইউ ওয়ান্ট সামওয়ান ইউ ভ্যালু ইউ, লেট দেম ফিল ইউর অ্যাবসেন্স। কি বললাম? যদি তুমি চাও কেউ তোমার কদর করুক তবে তাকে তোমার অভাব বুঝতে দাও। তুমি যখন হঠাৎ করে তার জীবন থেকে নিজেকে সরিয়ে নেবে তখন তার ব্রেইনে ডোপামিন ক্রাশ হবে। সে তার চারপাশের মানুষদের কাছে সেই একই মনোযোগ খুঁজবে, কিন্তু কেউ তাকে তোমার মতো করে পাত্তা দেবে না। কেউ তাকে তোমার মতো করে স্পেশাল ফিল করাবে না। ধরো একজন মানুষ রোজ খুব দামি এবং সুস্বাদু খাবার খেতে অভ্যস্ত। হঠাৎ করে একদিন তাকে বলা হলো, আজ থেকে তোমাকে শুধু সেদ্ধ ভাত খেতে হবে। তার প্রথম দিন হয়তো খুব একটা গায়ে লাগবে না, কিন্তু 3 দিনের মাথায় তার যে জিভ ওই সুস্বাদু খাবারের জন্য হাহাকার করে উঠবে। তোমার ওই মানুষটার জীবনেও ঠিক এমনটাই ঘটবে। সে যখন নতুন কোনো সম্পর্কে যাবে বা একা থাকবে, সে পদে পদে তোমার সাথে অন্যদের তুলনা করবে, কিন্তু সে দেখবে অন্যরা তাকে তোমার মতো করে বোঝে না, তোমার মতো সম্মান দেয় না। তখন তার মনে হবে, আমি কি হারালাম? আমি একটা হীরের টুকরোকে কাঁচ ভেবে ফেলে দিয়েছি। আর এই রিয়েলাইজেশন, এই উপলব্ধিটা যখন তার হবে তখন সে একা ঘরে বসে হাউমাউ করে কাঁদবে, তার ইগো মাটিতে মিশে যাবে। কিন্তু বন্ধু, এই হাহাকারটা এমনি এমনি তৈরি হবে না। তুমি আজ রাতে তাকে ব্লক করে দিলে আর কাল সকালে সে কাঁদতে বসলো। সাইকোলজি এত সস্তাভাবে কাজ করে না। তার মস্তিষ্কে এই ফ্যান্টম পেইন বা হারানোর যন্ত্রণাটা ইনজেক্ট করার জন্য তোমাকে এমন একটা মানুষে পরিণত হতে হবে যাকে হারালে সত্যিই মানুষের ক্ষতি হয়। তুমি যদি একটা মূল্যহীন কান্নাকাটি করা দুর্বল মানুষ হয়ে থেকেই যাও, তবে তোমাকে হারিয়ে সে হাহাকার তো দূরের কথা, একটা দীর্ঘশ্বাস ফেলবে না, একটা দীর্ঘশ্বাসও ফেলবে না। তুমি এখন যে অবস্থায় আছো, তুমি কি প্রস্তুত নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যেতে যেখান থেকে তুমি তার দিকে ফিরেও তাকাবে না? তুমি কি প্রস্তুত সেই 100% গ্যারান্টি দেওয়া সাইকোলজিক্যাল ব্লুপ্রিন্টটা জানতে, যা তাকে আক্ষরিক অর্থেই তোমার জন্য পাগল করে তুলবে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এমন এক ব্রহ্মাস্ত্র দেব, আমি তোমাকে হাতে ধরে শেখাবো কিভাবে নিজের ভ্যালু এমন জায়গায় নিয়ে যেতে হয় যাতে সে তোমাকে হারানোর যন্ত্রণায় ছটফট করে আর তুমি তখন রাজ সিংহাসনে বসে মুচকি মুচকি হাসো। যদি তোমার শিরায় আগুন জ্বলে ওঠে, যদি তুমি এই যুদ্ধে জেতার জন্য প্রস্তুত থাকো, তবে এখনই কমেন্ট বক্সে বড় বড় করে লেখো, আমি তাকে বোঝাবো আমি কে। আই উইল শো দেম হু আই অ্যাম। কি বললাম? তাই এক্ষুনি কমেন্ট করো। আমি জানতে চাই কতজন জানতে চাও। তুমি ভাবছো আমি তো খুব ভালোবেসেছিলাম, আমার সাথে কেন এমন হলো? শোনো বন্ধু, দুনিয়া তোমার কান্নার দাম দেয় না। দুনিয়া তোমার কান্নার দাম দেবে না। দুনিয়া তোমার যোগ্যতার দাম দেয়। কার দাম? তোমার যোগ্যতার দাম দেয়। তুমি যদি একটা ভাঙা কাঁচের টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকো, কেউ তোমাকে হারানোর জন্য হাহাকার করবে না। মানুষ হাহাকার তখন করে যখন সে একটা হীরের টুকরো হারায়। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ থেকে তুমি যদি আমার বলা এই 3টি স্টেপ নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করো, ওই মানুষটার মস্তিষ্কে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সে রাতের পর রাত শুধু একটা কথাই ভাববে, আমি ওকে কেন ছাড়লাম, আমি ওকে কেন মরতে ছেড়েছিলাম। তাই প্রথম স্টেপ কি করবে? নিজেকে মহামূল্যবান করে তোলো। তুমি কি জানো সাইকোলজিতে লজ অফ ভ্যালু কি বলে? এটা বলে যে মানুষ সেই জিনিসটার জন্যই কাঁদে যে জিনিসটা তার আওতার বাইরে চলে যায় এবং যার মূল্য তার নিজের চেয়ে বেশি হয়ে যায়। তুমি যখন তার সাথে ছিলে, তুমি নিজেকে, নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার, নিজের শখ সব কিছু বিসর্জন দিয়ে শুধু তাকে সময় দিয়েছিলে। তুমি নিজের ভ্যালু জিরো করে ফেলেছিলে। ধরে নাও
তোমার কাছে একটা সাধারণ পেন আছে যেটা দিয়ে তুমি রোজ লেখো, একদিন পেনটা হারিয়ে গেল, তুমি হয়তো 5 মিনিট খুঁজবে, তারপর ভুলে গিয়ে নতুন পেন কিনে নেবে। কিন্তু যদি তোমার কাছে একটা সোনার পেন থাকে যেটা লিমিটেড এডিশন, সেটা হারালে তুমি কি করবে? তুমি পাগল হয়ে যাবে, তুমি সারা বাড়ি তোলপাড় করে ফেলবে ওই পেনটা খোঁজার জন্য। আজ তুমি ওই সাধারণ 5 টাকার পেন হয়ে গেছো তার কাছে, তোমাকে সোনার পেন হতে হবে। কিভাবে হবে? একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। নিজের ওপর পাগলের মতো কাজ করা শুরু করো, দিনে 18 ঘন্টা পরিশ্রম করো। যদি ছাত্র হও তবে রেজাল্ট এমন করো যেন সবার চোখ কপালে ওঠে। যদি চাকরি বা ব্যবসা করো তবে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাও যেখানে পৌঁছাতে গেলে ওই মানুষটাকে মাথা উঁচু করে তাকাতে হয়। স্টোইক দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস বলতেন, সেরা প্রতিশোধ হলো তুমি সেই মানুষটার মতো না হওয়া যে তোমাকে আঘাত করেছে। সেরা প্রতিশোধ হলো নিজের নিজের বিশাল উন্নতি করা। কি বললাম? নিজের বিশাল উন্নতি করা। যখন সে দেখবে যে মানুষটা কাল পর্যন্ত তার জন্য কাঁদতো, সে আজ নিজের ক্যারিয়ারের চূড়ায় বসে আছে, তখন তার ভেতরে লজ অফ স্কোয়ারিটি বা অভাবের নিয়ম কাজ করবে। সে বুঝবে সে সাধারণ পেন হারায়নি, সে সোনার পেন হারিয়েছে। আর তখনই শুরু হবে তার প্রথম হাহাকার। স্টেপ নাম্বার 2, দ্বিতীয় ব্রহ্মাস্ত্রটা হলো ডার্ক সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। একে বলে ইমোশনাল ব্ল্যাক হোল। ব্ল্যাকমেল নয় কিন্তু, ব্ল্যাক হোল। মহাকাশে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর হলো এমন একটা জায়গা যেখানে আলো গেলেও আর ফিরে আসে না, শুধু একটা শূন্যতা থাকে। তোমাকে ওই ব্ল্যাক হোল হতে হবে। এখন তুমি কি করছো? তুমি তাকে মেসেজ করছো না ঠিকই, কিন্তু নিজের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে দুঃখের গান দিচ্ছ। বড় একা একা লাগে, তুমি কেন বুঝলে না? এইসব সস্তা স্ট্যাটাস দিচ্ছ, তাই না? তুমি ভাবছো এগুলো দেখে সে বুঝবে তোমার কষ্ট কতটা। ভুল, একদম ভুল। এগুলো দেখে সে হাসছে। হ্যাঁ, এগুলো দেখে সে হাসছে। সে নিজের ইগোকে তেল মালিশ করছে এই ভেবে যে দেখ আমার জন্য ও কেন মানে কেমন পাগল হয়ে আছে। আজ থেকে সম্পূর্ণ শাট ডাউন। নো, নো স্যাড স্ট্যাটাস, নো ইমোশনাল পোস্ট, নো ডিভিপি চেঞ্জ। তুমি সোশ্যাল মিডিয়ার একদম নর্মাল থাকবে। সোশ্যাল মিডিয়ায় একদম নর্মাল থাকবে। তুমি কাজ করছো, তুমি জিমে যাচ্ছ, তুমি নতুন কিছু শিখছো, শুধু সেই পজিটিভ জিনিসগুলোই দেখাও। তোমার কোনো ইমোশন যেন তার কাছে আর না পৌঁছায়। তুমি যদি কোনো দেওয়ালে বল ছোড়ো, বলটা ফিরেই আসে। কিন্তু তুমি যদি শূন্যে বল ছোড়ো, বলটা কোথায় যায় তুমি জানতেই পারো না। আর এই অজানাটাই মানুষকে ভয় পাইয়ে দেয়। সে যখন তোমার দিকে তার অবহেলার বলটা ছুঁড়বে আর তোমার দিক থেকে কোনো কান্নাকাটি, কোনো রিয়াকশান ফিরে যাবে না, তখন সে ভয় পাবে। ভয় পাবেই পাবে। সে ভাববে কি হলো, ও কি আমাকে ভুলে গেল? ওর জীবনে কি অন্য কেউ চলে এলো? এই অন্য কেউ চলে আসার যে ভয় মানুষের ব্রেনের সবচেয়ে দুর্বল জায়গা। আর তুমি যখন ইমোশনাল ব্ল্যাক হোল হয়ে যাবে, তখন তোমার ওই নিস্তব্ধতা তার কানের কাছে সাইরেনের মতো দ্রুত বেগে বাজতে থাকবে। তো এবার আসি আমি সেই 100% গ্যারেন্টির জায়গায়। হাহাকারটা ঠিক কখন শুরু হবে জানো? যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও অসম্ভব ভালো আছো। ফ্যান্টম পেইনের কথা তোমাকে বলেছিলাম। তুমি যখন নিজের সাকসেস নিয়ে উড়তে শুরু করবে, তখন সেই ওই ব্যথাটা অনুভব করবে। সে তার নতুন বন্ধুদের মাঝে বসে থাকবে ঠিকই, কিন্তু তার অবচেতন মন তোমার কথা ভাববে। সে দেখবে তুমি এখন আর সেই দুর্বল সস্তা মানুষটি নও, তুমি এখন একটা ব্র্যান্ড। তোমার চেহারায় আত্মবিশ্বাস, তোমার কথায় জেদ আছে, জোর আছে। চাণক্য বলেছিলেন, যে তোমার গুণের কদর করে না তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই হলো শ্রেষ্ঠ জ্ঞান। তুমি যখন নিজেকে দূরে সরিয়ে নিয়ে নিজের সেরা ভার্সন তৈরি করবে, তখন রিভার্স সাইকোলজির চরম মাত্রায় কাজ করবে। সে তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে। সে মেসেজ করবে, হয়তো কোনো কেমন কমন ফ্রেন্ডের মাধ্যমে খবর পাঠাবে। সে বলবে, আমি সেদিন বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া ভালো নেই। আর এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় বিজয়ের মুহূর্ত। তখন তুমি কি করবে? তুমি কি গলে গিয়ে বলবে, এসো বাবু, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম? কখনোই নয়, কখনো করবে না। তুমি তখন তাকে তোমার নীরব প্রত্যাখ্যান উপহার দেবে, সাইলেন্ট রিজেকশন করবে। তুমি তাকে বুঝিয়ে দেবে যে একটা ভাঙা খেলনা জোড়া লাগানো যায় না, কিন্তু একটা ভাঙা খেলনা জোড়া লাগানো যায়, কিন্তু একটা ভাঙা বিশ্বাস আর কখনো জোড়া লাগে না। তুমি ওসর সেই কথার মতোই মুক্ত বিহঙ্গ হয়ে যাবে। তুমি শুধু মুচকি হাসবে আর নিজের পথে এগিয়ে যাবে। তোমার এই নির্লিপ্ততা, তোমার এই ফিরে না তাকানোটা তাকে এমন এক যন্ত্রণা দেবে যা সে জীবনেও ভুলতে পারবে না। সে হাহাকার করবে তোমার ওই আগের রূপটার জন্য, কিন্তু তুমি ততক্ষণে তার ধরাছোঁয়ার অনেক বাইরে চলে গেছো। আজ এই মুহূর্তে এই ভিডিওটার সামনে বসে এই ভিডিওটা দেখতে দেখতে আমি তোমাকে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধু, তোমার চোখের জল,
তোমার চোখের জলের দাম অনেক বেশি। এই জল একটা সস্তা বেইমান প্রতারক মানুষের জন্য নষ্ট করো না। যে মানুষটা তোমার ভালো সময়ে তোমার পাশে থাকার অধিকার চায়, তাকে তোমার খারাপ সময়ে তোমার হাতটা ধরে রাখতে হতো। সে যখন সেই হাতটা ছেড়ে দিয়েছে, তখন তার আর কোনো অধিকার নেই তোমার জীবনে ফিরে আসার। তাই আজ এই কষ্টটাকে নিজের তরোয়াল বানাও, এই যন্ত্রণাকে নিজের জ্বালানি বানাও। নিজেকে এমনভাবে গড়ে তোলো যে একদিন সে তোমার সামনে দাঁড়িয়ে নিজের ভুলের জন্য ডুকরে কেঁদে উঠবে। আমি দেখতে চাই আমার এই কথাগুলো কতজনের হৃদয়ে আজ আগুন ধরিয়ে দিয়েছে। এখনই কমেন্ট বক্সে বড় বড় অক্ষরে প্রতিজ্ঞা করে লেখো, আমার নীরবতাই হবে আমার শ্রেষ্ঠ জবাব। মাই সাইলেন্স উইল বি বেস্ট অ্যান্সার। কি বললাম? মাই সাইলেন্স উইল বি মাই বেস্ট অ্যান্সার। যারা আজ থেকে এই প্রতিজ্ঞা করতে পারবে, আমি কথা দিচ্ছি আজ থেকে 6 মাস পর তুমি তোমার এই কমেন্টটা দেখতে ফিরে আসবে আর গর্ব করে বলবে, হ্যাঁ আমি পেরেছি। সে আজ হাহাকার করছে আর আমি রাজত্ব করছি। যদি ভিডিওটা তোমার ভেতরের ঘুমিয়ে থাকা সিংহটাকে জাগিয়ে থাকে, তবে এখনই লাইক করো, এখনই লাইক করো। তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা আজ অবহেলার শিকার হয়ে অন্ধকারে ডুবে আছে। তাদের আলো দেখানোর দায়িত্ব তোমার। আজকের মতো আমি এখানেই শেষ করছি। তবে একটা কথা আমি বারবার বলে যেতে চাই, ভিডিও শেষ করার আগে তোমাকে সেই দামি কথাগুলো শুনতেই হবে বন্ধু। এই কথাগুলো শোনার পর তোমার বুকের ভেতরে জমে থাকা পাথরটা একদম গলে জল হয়ে যাবে। তুমি একটা অদ্ভুত তৃপ্তি আর শান্তি নিয়ে আজ রাতে ঘুমোতে পারবে। এতক্ষণ তো আমরা লড়বার কথা বললাম, জেদ নিয়ে কথা বললাম, কিন্তু এবার একটু চোখটা বন্ধ করে ভেবে দেখো তো, তুমি কি সত্যিই কিছু হারিয়েছো? তুমি ভাবছো তুমি ঠকে গেছো? না বন্ধু, না, তুমি ঠকনি। তুমি ঠকতে ঠকতে বেঁচে গেছো। প্রকৃতির একটা খুব সুন্দর নিয়ম আছে জানো? গাছ থেকে যখন একটা শুকনো মরা পাতা ঝরে পড়ে, তখন গাছের হয়তো একটু শূন্যতা লাগে, কিন্তু ওই মরা পাতাটা না ঝরে পড়লে গাছের ডালে নতুন সতেজ পাতা জন্মাবে কিভাবে? ওই মানুষটা ছিল তোমার জীবনের সেই শুকনো মরা পাতা। ঈশ্বর বা প্রকৃতি, তুমি যাকেই বিশ্বাস করো, তারা তোমার জীবন থেকে ওই ভুল মানুষটাকে সরিয়ে দিয়েছে, কারণ তারা জানে তুমি এর চেয়েও অনেক ভালো, অনেক পবিত্র এবং অনেক সুন্দর কিছু পাওয়ার যোগ্য। তোমার জীবনের ক্যানভাসে একটা নতুন ছবি আঁকা হবে বলেই পুরনো দাগটা মুছে দেওয়া হয়েছে। তাই আজ রাতে যখন তুমি বিছানায় যাবে, তখন আর চোখের জল ফেলবে না, বরং একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমাবে। ভাববে, যাক, একটা ভুল মানুষের পেছনে আমার পুরো জীবনটা নষ্ট হওয়ার হাত থেকে আমি বেঁচে গেলাম। তুমি আজ একা নও, তুমি আজ মুক্ত। একটা খাঁচা থেকে সদ্য উড়ে যাওয়া পাখির মতো তোমার সামনে এখন গোটা আকাশ পড়ে আছে। তুমি যে ভালোবাসাটা ওই মানুষটাকে উজাড় করে দিয়েছিলে, আজ থেকে সেই ভালোবাসাটা নিজেকে দাও। তোমার এই মনটা খুব দামি, একে ওই সস্তা মানুষের স্মৃতির ডাস্টবিন বানিও না। যে তোমাকে বুঝতে পারেনি, সেটা তার দুর্ভাগ্য। তুমি ছিলে একটা হীরের টুকরো, সে যদি সেটাকে কাঁচ ভেবে ফেলে দেয়, তাতে হীরের কোনো দাম কমে না, শুধু প্রমাণ হয় যে সে জহুরি নয়, সে একজন আনাড়ি। তাই আজ থেকে আর কোনো আফসোস নয়, আর কোনো বুকের ব্যথা নয়, একটা পবিত্র তৃপ্তি নিয়ে বাঁচো। তুমি ভালোবেসেছিলে, তুমি সৎ ছিলে, তোমার কোনো অপরাধ নেই। সে তার কর্ম নিয়ে চলে গেছে, তুমি তোমার সুন্দর ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাও। নিজেকে ভালোবাসো বন্ধু, তুমিই তোমার দুনিয়ার রাজা বা রানী, তুমিই তোমার দুনিয়ার রানী। এই হাসিটা ধরে রেখো, কারণ তোমার এই হাসিটাই একদিন গোটা দুনিয়াকে জয় করবে। ভালো থেকো বন্ধু, খুব খুব ভালো থেকো।